টানা ভারী বর্ষণ আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় চলছে বন্যা। সেখানে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি পর্যায়ে বিভিন্ন মানুষজন। একই সাথে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সামরিক বাহিনীর সদস্যরাও। আজ বাংলাদেশ বিমান বাহিনী শুরু করেছে তাদের ত্রাণ কার্যক্রম। সেখানকার বন্যা পরিস্থিতি কী এবং সেখানকার মানুষের কি অবস্থা চলছে তা জানতেই আজকে বাংলাদেশ বিমান বাহিনীর সাথে আমরা যাব ফেনী জেলায়। চলুন আকাশ থেকে দেখে আসি সেই ফেনী জেলার বন্যা পরিস্থিতি কী। আমরা প্রত্যেকটা আইটেম এভাবে থ্রো করবো। থ্রো করলে এই ব্যাগটা থেকে প্যারাশুটটা বের হয়ে যাবে, ব্যাগটা থেকে যাবে, প্যারাশুট নিচে সেফ হয়েছে অপারেট হয়ে নিচে ড্রপ হবে। আমরা বিমান বাহিনীর হেলিকপ্টারে প্রায় 1 ঘন্টা ধরে আছি এবং এখানে বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রম চলছে। এবং যেটা হচ্ছে যে আমরা ফেনীর যেখানেই দেখতে পাচ্ছি সেখানেই এমন কোনো অংশ নেই যে প্লাবিত হয়ে যায়নি। যতটুকু দেখা যাচ্ছে যে একতলা যেই টিনের ঘরগুলো ছিল সেগুলো অনেক জায়গায় দেখেছি একদমই প্লাবিত হয়ে গিয়েছে, একদম ডুবে গিয়েছে। এবং যেসব জায়গায় দোতলা বা 3 তলা যেই ভবনগুলো আছে সেখানকার ছাদে মানুষজন আশ্রয় নিয়েছে। বিমান বাহিনীর যেই হেলিকপ্টার আছে সেই হেলিকপ্টারটি এই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে একদম গ্রামের দিকটায় তারা এখানে গিয়েছে এবং যে তারা এখানে দেখছেন যে আসলে সবচেয়ে বেশি কি অবস্থা, সবচেয়ে বেশি বাজে পরিস্থিতি কাদের। এবং অনেকেই দেখেছি যে আমরা ছাদে দাঁড়িয়ে ইশারা করছে এই মুহূর্তে হেলিকপ্টার থেকে বিমান বাহিনীর ত্রাণ, সেই ত্রাণগুলো নিচে দেওয়া হচ্ছে। এই এক একটি ত্রাণের প্যাকেটের মধ্যে চাল আছে, ডাল আছে এবং শুকনো খাবার যেগুলো আছে সেগুলো আছে, বিশুদ্ধ পানি আছে এবং পানি বিশুদ্ধকরণের যে ট্যাবলেট সেই ট্যাবলেট আছে। কারণ এই মুহূর্তে সবচেয়ে বেশি যেই অভাবটি দেখা দেয় সেটি হচ্ছে নিরাপদ খাবার, মানে সুপেয় পানি। সেই জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও দেওয়া হচ্ছে এবং এর মধ্যে আরও বেশ কিছু প্রায় 10 কেজি ওজনের প্যাকেট এক একটি আছে এবং এমনভাবে দেওয়া হচ্ছে যাতে খাবারগুলো বা এই ত্রাণগুলো যাতে নষ্ট না হচ্ছে। আমরা দেখেছি যে রাস্তাঘাট যেগুলো আছে সবগুলোই একেবারে ডুবে গিয়েছে। ফেনীর মানুষ আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা এই 1 ঘন্টা ধরে যেসব এলাকা দেখেছি সেসব এলাকায় আমরা দেখিনি, এমন পাইনি যে সেসব এলাকাটা প্লাবিত হয়নি। একদমই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কারণ গত 2 দিন থেকে আমরা শুনতে পাচ্ছি যে 2 থেকে 3 দিন হবে মোবাইলের নেটওয়ার্কও এখানটায় পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে যেহেতু রাস্তাঘাট একদমই ডুবে গিয়েছে, প্লাবিত হয়ে গিয়েছে, সেহেতু এখানকার সাথে আশেপাশে যত জেলা আছে একদম সাধারণ মানুষের আত্মীয় স্বজনের সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। যার কারণে আসলে কে কী পরিস্থিতি আছে সেই পরিস্থিতি কেউ কিন্তু বুঝতে পারছে না। এখন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন থাকার একটি আশ্রয় এবং নিরাপদ পানি, খাবার।